আমরা গাজার ক্ষেত্রে দেখছি যেমন ধরুন মানবাধিকার, এটা বাস্তবতা আসলে নাই। আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক আইন, এই বিষয়গুলো আলটিমেটলি কাজ করে না। যখন পশ্চিমের পক্ষে যায় তখন কাজ করে, যখন পশ্চিমের বিপক্ষে যায় তখন তারা এগুলা ছুঁড়ে ফেলে দেয়। এটা আমরা দেখতেছি। এবং গণতন্ত্রের কথাই চিন্তা করেন, ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গণতন্ত্রের না, ইসরায়েল যে কাজটা এখন করতেছে, গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এটার বিপক্ষে। বাস্তবতা, রাইট? ওয়েস্টে অনেক মানুষ এটার বিপক্ষে, কিন্তু এটা থামানোর কোনো ওয়ে তাদের নেই। আমি বলবো যে ওয়েস্টের ম্যাক্সিমাম মানুষ যদি প্রশ্ন করেন তারা আসলে এটার পক্ষে না, কিন্তু এটা থামানোর কোনো ওয়ে তাদের নাই। যেমন ধরুন আমেরিকাতে নির্বাচন হবে, কয়েকদিন পরেই হবে। আমেরিকাতে দুইটা পার্টি, রাইট? একটা পার্টি ইসরায়েলের পক্ষে, আরেকটা পার্টি ইসরায়েল আরেকটু বেশি পক্ষে, রাইট? এটাই তো অবস্থা। এটা ইউকেতেও অবস্থা, এটা ফ্রান্সেও সেই অবস্থা, রাইট? সেম অবস্থা। কাজেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এটা নাই। মানে লিটারেলি চোখের সামনে একটা জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে। আমরা এটা মানে রিয়েল টাইমে দেখতেছি। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আগে হয় নাই। গণহত্যা হয়েছে, এভাবে রিয়েল টাইমে আপনি দেখতেছেন এমন হয় নাই, কিন্তু আপনি লিটারেলি কিছু করার সক্ষমতা রাখেন না। তো এটার চেয়ে বড় প্রমাণ আর কি হইতে পারে যে আপনার আসলে কোনো স্টেক নেই। আপনি বলতে আমি বুঝাচ্ছি ওয়েস্টের সাধারণ জনগণের, এবং এটা তারা বুঝতেছে। সো মানবাধিকার, গণতন্ত্র, আন্তর্জাতিক সম্প্রদায়, রুলস বেস ইন্টারন্যাশনাল সিস্টেম, এই সব কিছু আলটিমেটলি আসলে রেটরিক, কিছু ফাঁপা বুলি, এগুলো কোনো বাস্তবতা নাই, এটা মানুষ বুঝতেছে।